আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারাকাতুহ। ফেরাউন আসলে কে? ফেরাউন আসলে কয়জন? মুসা আলাইহিসসালামের জামানায় যে ফেরাউনরা ছিল তাদের আসল নাম কি? ডুবে মরা ফেরাউনের লাশ কত সালে আবিষ্কৃত হয়? কোথায় আবিষ্কৃত হয়? কে আবিষ্কার করে? লাশটি আবিষ্কারের সময় এটার অবস্থা কেমন ছিল? এবং এই সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে? এই সমস্ত ঘটনার সত্য তথ্য চলুন এক এক করে জেনে নেই। মূলত ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, বরং এটি তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি। কিপ্তি বংশীয় এই সম্রাটগণ কয়েক শতাব্দী ধরে মিশর শাসন করে। এই সময় মিশর সভ্যতা ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল। লাশ মমিকরণ, পিরামিড, স্ফিংস প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে। হজরত মুসা আলাইসাল্লামের সময় পরপর দুইজন ফেরাউন ছিল এবং মুসা আলাইসাল্লাম দুইজনেরই সাক্ষাৎ লাভ করেন। লুইস গোল্ডিংয়ের তথ্যানুসন্ধানমূলক ভ্রমণ বৃত্তান্ত ইন দি স্টেপস অফ মোজেস দ্য ল গিভার অনুযায়ী উক্ত উৎপীড়ক ফেরাউনের নাম ছিল রেমেসিস টু এবং যে ফেরাউন ডুবে মরেছিল সে ছিল রেমেসিস টু এর ছেলে। তার আসল নাম ছিল মানেপ্তাহ বা মারনেপ্তাহ। লোহিত সাগর সংলগ্ন তিক্ত হ্রদে এই মারনেপ্তা ফেরাউন প্রচুর সৈন্যসহ ডুবে মরে। এই মারনেপ্তা ফেরাউনের মমি 1907 সালে আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট পাহাড় আছে। এখানেই ফেরাউনের লাশ প্রথম পাওয়া গিয়েছিল বলে জনশ্রুতি আছে। গোল্ডিংয়ের ভ্রমণ পুস্তক এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে যে থেবস নামক স্থানের সমাধি মন্দিরে 1896 সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয়, যাতে মারনেপ্তা এর আমলের কীর্তিসমূহ লিপিবদ্ধ ছিল। অতঃপর 1906 সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ স্যার ক্রাফো ইলিয়ট স্মিথ মমিগুলো খুলে মমিকরণের কলাকৌশল অনুসন্ধান শুরু করেন। এভাবে তিনি 44টি মমি পরীক্ষা করেন এবং অবশেষে 1907 সালে তিনি মারনেপ্তা ফেরাউনের লাশ শনাক্ত করেন। ওই সময় লাশের উপরে লবণের একটি স্তর জমেছিল, যেটা দেখে সবাই স্তম্ভিত হয়। এটা এই কারণে যে অন্য কোনো মমির উপরে এমন লবণের স্তর পাওয়া যায়নি। উক্ত লবণের স্তর যে সাগরের লবণাক্ত পানি তা বলাই বাহুল্য। সূরা ইউনুসের 92 আয়াতের বক্তব্য দুনিয়াবাসীর কাছে সত্য বলে প্রমাণিত হয়ে যায়, যেখানে আল্লাহ তাআলা বলেছিলেন যে আজকে আমি তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিলাম, যাতে তোমার পশ্চাৎবর্তীদের জন্য এটা নিদর্শন হতে পারে। বস্তুত ফেরাউনের লাশ আজও মিশরের জাদুঘরে সংরক্ষিত রয়েছে, যেটা দেখে লোকেরা উপদেশ হাসিল করতে পারে। মুসা আলাইহিসসালাম ও ফেরাউন সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি আপনার কাছে মুসা ও ফেরাউনের বৃত্তান্ত সহকারে বর্ণনা করছি ইমানদার সম্প্রদায়ের জন্য। নিশ্চয়ই ফেরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং তার জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের মধ্যকার একটি দলকে সে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। বস্তুত সে ছিল অনর্থ সৃষ্টিকারী। পবিত্র কোরআনে ফেরাউনের আলোচনা যত এসেছে, পূর্বের যুগের অন্য কোনো নরপতি সম্পর্কে এত বেশি আলোচনা আসেনি। এর মাধ্যমে ফেরাউনের জুলুমের বিভিন্ন দিক স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে ইঙ্গিত রয়েছে এই বিষয়ে যে যুগে যুগে ফেরাউনরা আসবে এবং ইমানদার সৎকর্মশীলদের উপরে তাদের জুলুমের ধারা ও বৈশিষ্ট্য প্রায় একই রকমের হবে। তাই ফেরাউন সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই নরপতি সম্পর্কে এত বেশি আলোচনা করেছেন। মুসলিম নামধারী বর্তমান মিশরীয় জাতীয়তাবাদী নেতারা ফেরাউনকে তাদের জাতীয় বীর বলে আখ্যায়িত করেছে এবং মিশরের রাজধানী কায়রোর ময়দানে রেমেসিস এর প্রধান ফটকে ফেরাউনের বিশাল প্রস্তর মূর্তি তারা খাড়া করেছে। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর আদি 6টি জাতির মধ্যে কওমে নূহ, আদ, সামুদ, লূত ও কওমে মাদিয়ানের বর্ণনার পরে ষষ্ঠ গজবপ্রাপ্ত জাতি হিসেবে কওমে ফেরাউন সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনের 27টি সূরায় 75টি স্থানে এর বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেছেন। এটি হচ্ছে কুরআনের সর্বাধিক আলোচিত বিষয়। ফেরাউনের কাছে প্রেরিত হয় নবী মুসা ও হারুন আলাইহিসসালাম। তাদের সম্পর্কেও
কোরআনে সর্বাধিক আলোচনা স্থান পেয়েছে। কারণ হজরত মুসা আলাইসাল্লামের মুজেজাসমূহ অন্যান্য নবীদের তুলনায় যেমন বেশি ছিল, তার সম্প্রদায় বনী ইসরায়েলের মূর্খতা ও হঠকারিতার ঘটনাবলীও বিগত উম্মতদের তুলনায় বেশি ছিল। মুসা আলাইসাল্লাম ও ফেরাউনের ঘটনা কোরআনে বারবার উল্লেখ করার অন্যতম উদ্দেশ্য হল এলাহি কিতাবধারী ইহুদি নাসারাদের পিছনের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং শেষ নবীর উপরে ঈমান আনার পক্ষে যৌক্তিকতা উপস্থাপন করা। উল্লেখ্য যে পরবর্তী নবী হজরত দাউদ, সুলাইমান ও ঈসা আলাইসাল্লাম সবাই ছিলেন বনী ইসরায়েলদের অন্তর্ভুক্ত এবং তাদের প্রতি প্রেরিত নবী। মুসা আলাইসাল্লাম ছিলেন এদের সবার মূল ও অনুসরণীয় ব্যক্তিত্ব। মুসা আলাইসাল্লামকে বারবার পরীক্ষা নেওয়ার মধ্যে এবং তার কওমের দীর্ঘ কাহিনী আলোচনা প্রসঙ্গে বহু জ্ঞাতব্য বিষয় ও আদেশ নিষেধের কথাও কোরআনে এসেছে। সর্বোপরি শাসক সম্রাট ফেরাউন ও তার কিপ্তি সম্প্রদায় সংখ্যালঘু বনী ইসরায়েল সম্প্রদায়ের উপরে সেই জুলুমের প্রতিরোধে হজরত মুসা আলাইসাল্লামের প্রচেষ্টা এবং দীর্ঘ ২০ বছর ধরে জালেম সম্প্রদায়ের উপরে আপতিত বিভিন্ন গজবের বর্ণনা ও অবশেষে ফেরাউনের সদলবলে সলিল সমাধির ঘটনা কোরআনে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। উল্লেখ্য যে কওমে মুসা ও ফেরাউন সম্পর্কে পবিত্র কোরআনে মোট ৪৪টি সূরায় ৫৩২টি আয়াতে বর্ণিত হয়েছে। তো এই ছিল ফেরাউন সম্পর্কে জানা অজানা তথ্য। কোরআন সুন্নাহর রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। ইসলামের এই সত্য ঘটনাগুলো অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য জেনে মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।